যখন বাড়িতে কারেন্ট থাকে না কেকটা কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। যখন বাড়িতে কারেন্ট থাকবে না এবং কেকটি কিভাবে তৈরি করবেন, কিভাবে ক্রিমটি তৈরি করবেন সেই রেসিপি, সেই টেকনিক আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি ইলেকট্রিক বিটার ওভেন ছাড়াই তৈরি করে দেখাবো খুবই সহজভাবে। সে সাথে ক্রিমটা আমি ইলেকট্রিক বিটার ছাড়াই তৈরি করে দেখাবো হ্যান্ড উইক্স দিয়ে। কেকটিও তৈরি করে দেখাবো হ্যান্ড উইক্স দিয়ে, ইলেকট্রিক বিটার ছাড়াই ক্রিমটি তৈরি করে দেখাবো, কোনো প্রকার ওভেন ছাড়াই কেকটাকে বেক করে দেখাবো। এর সাথে থাকছে সুন্দর মতো এই কেক ডেকোরেশন। যারা কেক বানানো শিখতে চান পারফেক্টভাবে, তেনারা ভিডিওটি টেনে টেনে না দেখে পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকছে। কেকটি বানানোর জন্য একটা চালনির মধ্যে নিলাম হাফ কাপ প্লাস 1/4 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচ প্লাস 1/4 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার, হাফ চা চামচের একটুকু কম দিয়ে দিচ্ছি বেকিং সোডা, 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এই সমস্ত শুকনো উপকরণকে খুব ভালো মতো চেলে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি গুঁড়ো দুধ থাকে তাহলে আপনার 1.5 টেবিল চামচ পরিমাণে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কেকের স্বাদ বহুগুণে বাড়বে, কেকটা অনেক মজার হবে। আমার কাছে ছিল না বলে দিইনি, না দিলে কোনো সমস্যা নেই। তো এই শুকনো উপকরণটাকে খুব ভালো মতো চেলে নেওয়ার পর খুব ভালো মতো মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেবো। তো এখানে রুম টেম্পারেচারে থাকা আমি 3টা ডিম ভেঙে নিয়েছি। অবশ্যই কিন্তু ডিমগুলোকে রুম টেম্পারেচারে হতে হবে। ফ্রিজের ডিম দিয়ে কোনোভাবেই ডিমের ফোম পারফেক্টভাবে তৈরি করা যাবে না, অবশ্যই ডিমটাকে রুম টেম্পারেচারে হতে হবে। এখানে 3টা ডিম নিয়েছি, যেহেতু 1.5 পাউন্ডের কেক তৈরি করব 2টার মধ্যে। তো ডিমের কুসুম 3টাকে তুলে আমি সাদা অংশটাকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে বিট করছি। অবশ্যই কিন্তু আমার দেখানো পদ্ধতিতেই বিট করবেন, বাটিটাকে একটু কাত করবেন আর অনবরত বিট করতে থাকবেন, যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে। অল্প সময়ের মধ্যে দেখবেন এরকমভাবে একটু ডিমের ফেনা ফেনা ক্রিয়েট হবে। তো এই পজিশনে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে চিনি একদম ছোট দানা চিনি ব্যবহার করছি, হাফ কাপে নিয়েছি, হাফ কাপ পরিমাণে চিনি নিয়েছি। আপনারা নিজেদের স্বাদ মতো চিনি ব্যবহার করতে পারেন। প্রথমে হাফ চিনি দেওয়ার পর সেম পদ্ধতি অবলম্বন করে বাতিটাকে কাট করে নিয়েছি। কাট করে নেওয়ার পর হ্যান্ড উইক্সের সাহায্যে অনবরত বিট করে নেওয়ার পর দেখবেন চিনিটা প্রায় গলার পথে, তখনই আর অবশিষ্ট চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ প্লাস 2 টেবিল চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি। চিনিটার দানাটা কিন্তু প্রচুর পরিমাণে ছোট ছিল। আপনাদের বাড়িতে যদি মোটা দানার চিনি থাকে তাহলে চিনিটাকে ব্লেন্ড করে নেবেন। তো ইলেকট্রিক বিটার দিয়ে যারা কেক তৈরি করবেন অবশ্যই বলছি তাদেরকে চিনিটাকে ব্লেন্ড করে নিতে। তো দেখছেন আমার চিনিটা খুব ভালো মতো গলে গেছে, অনবরত বিট করতে থেকেছি, ডিমের ফোমটি এরকম পজিশনে চলে এসছে। ডিমের ফোমটি কিভাবে পারফেক্টভাবে হয়েছে বুঝবেন, তো একটা সংখ্যা কেটে নেবেন। সংখ্যাটা যদি সাথে সাথে না মিলিয়ে যায় ডিমের ফোমটি দিয়ে, তো আপনাদের বুঝে নিতে হবে ডিমের ফোম পারফেক্ট। এখানে 1 চা চামচের একটু কম দিয়েছি ম্যাঙ্গো এসেন্স, আমি ম্যাঙ্গো ফ্লেভারের কেক তৈরি করছি। আপনারা যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারেন। কিছুটা হলুদ ফুড কালার দিয়েছি, ফুড কালারটি পুরোপুরি অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, এখানে দিলে দিতেও পারেন। তো আমি ডিমের কুসুম 3টাকে দিয়ে এই উপকরণগুলো খুব ভালো মতো হ্যান্ড উইক্সের সাহায্যে জাস্ট আলতোভাবে মিক্স করে নিচ্ছি। বেশি সময় নিয়ে মিক্স করব না, জাস্ট মিশে গেলেই আমি মিক্স করাটা বন্ধ করে দেবো। তো এখানে আমি দিয়ে নিচ্ছি যে শুকনো উপকরণটাকে চেলে রেখেছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দিলাম একটা চালের মধ্যে। প্রথম ধাপে আমি হাফ শুকনো উপকরণ চেলে দিয়ে দিচ্ছি। স্পঞ্জ কেকে দেখবেন আমি তেল কিন্তু ব্যবহার করি না, তেলটি পুরোপুরি অপশনাল, আপনারা দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যা নেই। আপনারা যদি সানফ্লাওয়ার অয়েল এখানে ব্যবহার করতে চান তো এখানে 3 টেবিল চামচ পরিমাণে ব্যবহার করতে পারেন। এই তেলটা পুরোপুরি অপশনাল, চাইলে দিতেও পারেন বাদও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো হ্যান্ড উইক্সের সাহায্যে খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে যতটা পারবেন ততটা আলতোভাবে মিক্স করে নেবেন। এলোপাথারি কখনো মিক্স করতে যাবেন না। আপনারা হ্যান্ড উইক্স, স্প্যাচুলা, বিটারের কাঁটা দিয়ে মিক্স করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট খেয়াল রাখতে হবে ডিমের ফোমটি পারফেক্ট হলে কেকও পারফেক্ট হবে। এই মিক্সের সময়টা তাড়াহুড়ো না করে খুবই আলতোভাবে মিক্সটা করে নিতে হবে, তাহলে ডিমের ফোমটি পারফেক্ট থাকবে, কেকটা পারফেক্ট হবে। তো দ্বিতীয় ধাপে সম্পূর্ণ শুকনো উপকরণটা চেলে দেওয়ার পর রুম টেম্পারেচারে থাকা 3 টেবিল চামচ আমি এখানে পানি ব্যবহার করছি। আমার কাছে দুধ ছিল না বলে আমি পানি দিয়েছি, আপনাদের কাছে দুধ থাকলে দুধটাও দিতে পারেন, বা এইরকম গুঁড়ো দুধটা পানির সাথে গুলেও দিতে পারেন। পানিটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। তো সেম পদ্ধতি অবলম্বন করে খুবই আলতোভাবে মিক্স করে আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। তো আমি স্প্যাচুলার সাহায্যে একটু মিক্স করে নিচ্ছি, জাস্ট খুবই আলতোভাবে কিন্তু মিক্সটা করে নিতে হবে। স্মুথভাবে একটা ব্যাটার তৈরি করে নেবেন। আমি যেভাবে ডিমের ফোমটি তৈরি করে দেখিয়েছি সেইভাবে তৈরি করবেন, দেখবেন কেকটা পারফেক্টভাবে হবে। মেন হচ্ছে ডিমের ফোমটি, ডিমের ফোমটি হলে, যদি ডিমের ফোমটি পারফেক্ট হয় তো কেকও পারফেক্ট হবে। তো এখানে আমি মোল্ড নিয়েছি, প্রথমটা হচ্ছে হাফ পাউন্ডের মোল্ড, দ্বিতীয়টা হচ্ছে
এখানে 1 পাউন্ডের মোল্ড, আমি যেহেতু 1.5 পাউন্ডের কেক তৈরি করব, তো 1 পাউন্ড মোল্ডের মধ্যে আমি 2টা ডিমের মতো ব্যাটার দিয়েছি, আর 1/2 পাউন্ড মোল্ডের মধ্যে 1টা ডিমের মতো ব্যাটার দিয়েছি। 3টা ডিমের ব্যাটার দেওয়া হয়ে গেছে, আমি আন্দাজ করে দিয়েছি, আপনারা চাইলে মেপেও দিতে পারেন। তো হচ্ছে আমি ব্যাটারটি দেওয়ার পর হচ্ছে এখানে ফ্লাপ করে নিচ্ছি কাঠির সাহায্যে। আপনাদেরকে বলতে ভুলে গেছি, আমি বাড়িতে থাকা লেখার কাগজ বিছিয়ে নিয়েছিলাম একটু তেল দিয়ে, যেটা আপনার কেক তৈরি করতে যারা জানেন তারা অবশ্যই জানবেন যে একটা লেখার কাগজ বা বেকিং পেপার দিতে হয়। তো একটু কাঠির সাহায্যে ফ্লাপ করে নেওয়ার পর ট্যাপ করে বেক করে নিচ্ছি। এদিকে আমি একটা হাঁড়ির মধ্যে খুব সামান্য পরিমাণে বালি একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট আগে আমি লো হিট করে নিয়েছিলাম, লো হিটে প্রিহিট করে নিয়েছিলাম 5 মিনিট আগে। সেই হাঁড়িটার মধ্যে কেক মোল্ডটাকে বসিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে লোড থেকে একটু বাড়িয়ে কেকটাকে আমি বেক করে নিচ্ছি। কেকটা বেক হতে আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে, আমার 30 থেকে 32 মিনিট সময় লেগেছে, আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে। আমার 1/2 পাউন্ডের কেকটাকেও আমি গ্যাসের চুলায় তৈরি করেছি, যেহেতু গ্যাসের 2টা চুলা থাকে, 2 দিকে 2টা আমি কেক তৈরি করে নিয়েছি একই সাথে। তো হচ্ছে আমি এখানে ক্রিমটি তৈরি করে দেখাবো। কেকটা বেক হয়ে গেছে, রুম টেম্পারেচারে রেখে আমি ঠান্ডা করে নিচ্ছি। এদিকে আমি ক্রিম নিয়েছি, আমি চিরাগ ব্র্যান্ডের ক্রিম নিয়েছি। ক্রিমটা আমি একটা সুন্দর মতো বাটির মধ্যে নিয়েছি। অবশ্যই ক্রিমের পরিমাণ যদি অল্প হয় তো একটা ছোট বাটি নেবেন, বড় বাটিতে বিট করতে যাবেন না, যেমন ক্রিম হবে ঠিক তেমন একটা বাটি নেবেন, বাটির মধ্যে যাতে কোনো প্রকার পানি না থাকে। তো হ্যান্ড উইক্সের সাহায্যে অনবরত বিট করতে থাকতে হবে যতক্ষণ না ক্রিমটি পারফেক্টভাবে হয়। যদি আপনাদের ওইদিকে প্রচণ্ড গরম হয়ে থাকে তাহলে আপনারা একটা বরফের ট্রে নেবেন, ট্রের ওপরে ক্রিমের বাটিটা বসিয়ে বিট করবেন, দেখবেন পারফেক্টভাবে বিট হয়ে যাবে। আমার হাতটা প্রচণ্ড কিন্তু ধরে এসেছিলো এই ক্রিমটি তৈরি করার ক্ষেত্রে, যেহেতু কারেন্ট ছিল না। তো ক্রিমটি আমার তৈরি হয়ে গেছে, আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। খুবই সহজভাবে কিন্তু ক্রিমটি তৈরি করে নেওয়া গেল। যাদের কাছে ইলেকট্রিক বিটার আছে তারা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করবেন, খুবই সহজভাবে অল্প সময়ে বিট করে নেওয়া হয়ে যাবে। ক্রিম তৈরি করার ক্ষেত্রে মিডিয়াম স্পিডে রেখে ক্রিমটি তৈরি করে নেবেন। তো কেকটা আমি মোল্ড আউট করে নিয়েছি, লেখার কাগজটিকেও তুলে নিলাম। কেকটা কতটা পরিমাণে স্পঞ্জ এবং সফট হয়েছে। এই কেকটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেল, ক্রিমটা আমার রেডি করে নেওয়া হয়ে গেল। এবার হচ্ছে কারেন্ট চলে এসছে। তো কারেন্ট চলে এসছে, আমি ভিডিওটি করছিলাম, যেহেতু আমাদের বাড়িতে ব্যাটারি বসে গেছিলো, তো আমি ভিডিওটাও করতে একটু অসুবিধা হচ্ছিলো, একবার কারেন্ট যাচ্ছে একবার আসছে। তো যেটুকু আমি ক্রিম তৈরি করেছি এইটা দিয়ে কিন্তু এই কেকটা পুরোপুরি ডেকোরেশন করা যাবে না। আমি যখন কারেন্ট এসেছিলো তো আরও একটু ক্রিম ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিয়েছিলাম। তো কেকটা কতটা পরিমাণে স্পঞ্জ এবং সফট হয়েছে দেখুন। 1/2 পাউন্ডের কেকটাও কিন্তু যথেষ্ট পরিমাণে স্পঞ্জ এবং সফট এবং পারফেক্ট হয়েছে। তো এখানে 1 পাউন্ডের একটা বোর্ড নিয়েছি, বোর্ডের নিচে খুব সামান্য পরিমাণে ক্রিম দিয়ে কেকের একটা স্লাইস দিয়ে দিচ্ছি। স্লাইসের ওপরে আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এখানে 1.5 টেবিল চামচ আমি এখানে ক্রিমের মধ্যে আমি এখানে পরিমাণ মতো দুধ মিক্স করে এই সুগার সিরাপটি তৈরি করেছি। এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। দেখবেন ক্রিমের প্যাকেটটা যখন শেষ হয়ে আসবে তখন ওই ক্রিমের প্যাকেটের মধ্যে কিছুটা পরিমাণে দুধ দিয়ে আপনারা মিক্স করে নিলে এই সুগার সিরাপটি তৈরি হয়ে যাবে। এটা কিন্তু খেতে অনেক মজার হয়, কেকের টেস্ট বহুগুণে বেড়ে যায়। এই টেকনিকটা আপনারা ফলো করতে পারেন। তো আমি ক্রিম দিলাম পরিমাণ মতো, সুগার সিরাপ দিলাম পরিমাণ মতো, 1 চা চামচ মতো দিয়েছিলাম এখানে ম্যাঙ্গো ক্রাশ। আপনার ম্যাঙ্গো ক্রাশ যদি না থাকে ছোট ছোট আম কেক ছোট ছোট করে কেটে আপনারা এখানে ব্যবহার করতে পারেন। একইভাবে আমি পুরো কেকটাকে ডেকোরেশন করলাম, যেহেতু কারেন্ট ছিল না, অল্প সময়ের মধ্যে আমাকে কেকটা ডেকোরেশন করে কাস্টমারের হাতে তুলে দিতে হতো। আমার বাড়িতেই দাঁড়িয়েছিল কাস্টমারটি, কখন কেকটা হবে কারেন্টের অপেক্ষায় আমি ছিলাম, যে কারেন্ট আসলে কেকটা তৈরি করব। অনেক দেরি হয়ে গেছিলো, সে সাথে ভিডিও করতে হয়েছিল। যে আপনারাও শিখুন যে কারেন্ট না থাকলে কেকটা তৈরি করতে কী কী ঝামেলার মধ্যে ফেস করতে হয়। তো কেকটাকে পুরোটা ক্রিম দিয়ে কভার করে নেওয়ার পর ওপরটাতে আমি পার্পল কালার দিয়েছি। পার্পল কালার ওপরটাতে একটু সমান করে নেওয়ার পর নিচটাকেও আমি হালকা করে সমান করে নিচ্ছি। এগুলো ভিডিওটিতে দেখেই বুঝে নিতে হবে, এগুলো বলে বোঝানোর মতোই কিছুই হয় না। তো আমি এই কেকটি তৈরি করতে বেশ কিছু ঝামেলার সম্মুখীন হয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। যেমন আমার হাতটা অনেক ধরে এসেছিলো, কারেন্ট যাওয়া আসা নিয়ে অনেক সমস্যা ছিল। এই সব সমস্যা আপনাদের সাথে শেয়ার করলাম এবং কেকটা পারফেক্টভাবে মাশাআল্লাহ আমি দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি হয়েছিলাম কেকটা দিতে পারবো কি পারবো না। যেহেতু কারেন্ট পুরো দিনই কিন্তু সারা দিনই ছিল না, আমাদের এদিকে একটা পোল পড়ে গেছিলো বলে কারেন্ট ছিল না। সমস্যা নেই, কেকটা তাও আমি তৈরি করেছিলাম। তো একটা এরকম নজলের সাহায্যে আমি একটু হলুদ কালার হালকা করে মিক্স করে নিয়ে এইরকম করে বর্ডার করে দিচ্ছি। এর আগে আমি এই কেকটি তৈরি করেছিলাম, এটাই দেখে আমার কাস্টমার পছন্দ করেছিল যে এই কেকটাই নেবো। তো ডেকোরেশনটা খুব একটা ভালো হয়নি, আমিও বলছি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যেহেতু ক্রিমটা
সেট হতে পারেনি, ক্রিমটা ভালোভাবে বিট হতে পারেনি। তো কারেন্ট আসছে যাচ্ছিলো বলে খুবই সমস্যা হচ্ছিলো। আজকের কেকটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। লাস্টে আমি কেকটার ওয়েট কতটা এসছে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো একটা বাটারফ্লাই দিয়ে এরকম করে একটা ডেকোরেশন করে নিলাম, কিছু এখানে পাউ দিয়ে আমি কেকটাকে ডেকোরেশন করে নিলাম। আপনার নিজের পছন্দ মতো সুগার সিরাপ নিজের পছন্দ মতো কেকটাকে ডেকোরেশন করে নিতে পারেন। মেন ব্যাপার হচ্ছে কেকটা পারফেক্টভাবে তৈরি করা এবং হচ্ছে ক্রিমটাও পারফেক্টভাবে তৈরি করা। নিজের পছন্দ মতো ডেকোরেশন করতে পারেন। এখানে একটা কিচেন স্কেলের মধ্যে আমি নিয়ে নিলাম একটা কেক বোর্ড, যে বোর্ডটা আমি দিয়েছি সেটা মাইনাস করে আমি কেকটা ওজন করে নিচ্ছি। কেকটা ওজন এসছে 723 গ্রাম, পুরোপুরি 1.5 পাউন্ডের এসছে কেকটা। এই কষ্টের কেকটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।